বন্ধুরা, এই মাদ্রাসার কোরআন শিক্ষা হবে, এই মাদ্রাসায় হাদিস শিক্ষা হবে, এই মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা করা হবে। যারা দিবে, যারা নিবে, যারা বুদ্ধি পরামর্শ দিবে, যারা টাকা দিবে, যারা ছাত্র হয়ে পড়বে, সবার জন্য আমি অল্প সময় আলোচনা করব। সর্বপ্রথম একটি হাদিস আমি পাঠ করব। আল্লাহর নবী মেশকাত শরীফ কিতাবুল ইলমের মধ্যে বলেছেন, মান খরজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিউ। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি এই দ্বীনি ইলম তালাশ করার জন্য বাড়ি থেকে বের হলো, যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না ফিরল ততক্ষণ সে যেন আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ রয়ে গেল। সুবহানাল্লাহ। মান খরজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিউ। তাই আসুন এই মাদ্রাসার মাহফিলে এসে সবাই শরীক হন। যেই কোনো বয়সে, যেই কোনো সময় দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য আপনি যখন বাড়ি থেকে বের হবেন, ওই বের হওয়ার সময়টা হবে ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পথ। এই আল্লাহর পথে এসে যদি আপনার মরণ হয়, এই আল্লাহর পথে এসে যদি আপনার জীবন চলে যায়, আপনার হবে শহীদি মৃত্যু, আপনি শহীদি মর্যাদা লাভ করবেন। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা হলো জীবিত। তারা কেমন জীবিত একমাত্র আল্লাহই জানে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা জানো না, একমাত্র আল্লাহ জানে তারা কেমন জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না। তারা মৃত নয়, বাল আহইয়া, বরং তারা জীবিত। কেমন জীবিত? ওয়ালাকিন লা তাশউরুন। তারা কেমন জীবিত এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। সুবহানাল্লাহ। শহীদগণ মানে আল্লাহর পথে এসে দ্বীনি ইলম তালাশ করার জন্য এসে যখন আপনি মৃত্যুবরণ করবেন, তখন আপনার মৃত্যু যদি হয় ওইটা হবে শহীদি মৃত্যু। আর ওই শহীদি মৃত্যু যখন হবে তখন আপনাকে আল্লাহ ঘোষণা করেছেন আপনার এই মরণ নয়, বরং আপনি জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নিষেধ করছেন, না তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। কেমন জীবিত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুবহানাল্লাহ। তাই আমার বন্ধুগণ, মান খরজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিউ। যখন বান্দা আল্লাহর দিন শিখার জন্য বাড়ি থেকে বের হয়, তখন সে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ, যতক্ষণ বাড়িতে না ফিরে। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল শাইতানু ফি জাওফিল মা। নবীজি বলেন, যখন কোনো বান্দা দ্বীনি ইলম তালাশ করার জন্য কোনো রাস্তায় হাঁটে, তখন তার পদতলে আর মাটি থাকে না। যদিও আমরা দেখি খালি চোখে মাটি, কিন্তু নবীজি বলেন না, আল্লাহর ফেরেশতারা
আল্লাহর পবিত্র নূরের ফেরেশতারা তাদের পাখাগুলো মাটিতে তাদের পায়ের তলে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তির জন্য সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে, আকাশে জমিনে সমস্ত ফেরেশতাকুল, সমস্ত পোকামাকড় সহ, বনের বাঘ সিংহ সহ, শুধু তাই নয়, ওই সমুদ্রের মাছগুলো সহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মাদ্রাসাগুলো কেন আপনারা পরিচালনা করবেন? এই মাদ্রাসাগুলো কেন আমরা সক্রিয় করব? এই মাদ্রাসাগুলো কেন আমরা বাচ্চা দেব? এই মাদ্রাসাগুলোতে কেন আমরা সম্পর্ক করব? এই মাদ্রাসাগুলোতে কেন আমরা যাতায়াত করব, সময় দেব, প্রয়োজনে অর্থ দেব, বুদ্ধি পরামর্শ দেব? এই হলো ফজিলত। যদি কেউ এর সাথে যুক্ত থাকে, যদি কেউ এর মধ্যে টাকা দেয়, ব্যয় করে, কেউ বুদ্ধি পরামর্শ দেয়, কেউ এসে ইলম অর্জন করে, কেউ এসে লেখাপড়া করে, কেউ একটা বুদ্ধি দিয়ে এর উপকার করে, এরা সবাই এই মাদ্রাসার সাথে দ্বীনি ইলম চর্চার সাথে সম্পৃক্ত হয়ে যাবে। আর এই সম্পৃক্ত হওয়ার কারণে সে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে শহীদ যেইভাবে থাকে, জিহাদ লড়াই মুজাহিদরা যখন করে ওই মুজাহিদদের সওয়াব পাবে। আর যদি এই অবস্থায় মৃত্যুবরণ হয়, মৃত্যুবরণ করে, তখন আল্লাহ তাকে শহীদি মৃত্যু দিয়ে দিবেন। আর শহীদি মৃত্যু যদি হয়, তাহলে সে মৃত নয়, আমার আল্লাহ ঘোষণা করেছেন সে হলো জীবিত। হাসরের ময়দানে শহীদরা কিভাবে উঠবে? যেইভাবে মৃত্যুবরণ করেছে রক্তমাখা অবস্থায়, আহত অবস্থায় যেইভাবে পড়েছিল, ওইভাবে হাসরের ময়দানে তারা উঠবে এবং তারা দাঁড়িয়ে বলবে, আল্লাহ তাআলা, আমি হলাম উমক, তোমার দ্বীনের পথে থেকেছি, শহীদ হয়েছি। দেখো, আমি মাদ্রাসায় পড়েছি, আমি মাদ্রাসায় পড়ার জন্য কাউকে সহযোগিতা করেছি, আমি টাকা দিয়েছি, আমি মাদ্রাসার জন্য বুদ্ধি পরামর্শ দিয়েছি, আমি মাদ্রাসা নির্মাণের কাজে সহযোগিতা করেছি, আমি জায়গা দিয়েছি, আমি ইট দিয়েছি, আমি সিমেন্ট দিয়েছি, আমি ছাত্র দিয়েছি, একজন ছাত্রকে সহযোগিতা করেছি, এর বিনিময় আমি এই পথে মৃত্যুবরণ করেছি, আমি তোমার পথে শহীদ হয়েছি আল্লাহ তাআলা। তখন আল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে উঠবে, রক্ত মাখা অবস্থায়, ওই রক্তগুলো তরিতাজা দেখা যাবে, ময়লা থাকবে না, নোংরা থাকবে না, গন্ধ থাকবে না, বরং ওই রক্ত থেকে মেশক আম্বরের সুগন্ধি ছড়াতে থাকবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। মানে আল্লাহর পথে যারা সময় দেয়, আল্লাহর পথ কোনটা? আল্লাহর পথে যদি কেউ জিহাদ করে, সেটাও আল্লাহর পথ। আল্লাহর পথে যদি কেউ লড়াই করে, সেটাও আল্লাহর পথ। আল্লাহর পথে যদি কেউ সময় দেয়, সেটাও আল্লাহর পথ। আল্লাহর পথে যদি কেউ নামাজ পড়ে, সেটাও আল্লাহর পথ। আল্লাহর পথে যদি কেউ লেখাপড়া করে, দ্বীন শিখে, কোরআন শিখে, সেটাও আল্লাহর পথ। আল্লাহর পথে যদি কেউ হাদিস শিখে, নবীর হাদিস শিখে, মাসলা মাসাইল শিখে, সেটাও আল্লাহর পথ। কেউ যদি শিখায়, সেটাও আল্লাহর পথ। আজকে আমি কোরআনের মাহফিলে আলোচনা করছি, এটাও আল্লাহর পথ। হাদিসের কথা বলছি, এটাও আল্লাহর পথ। যারা শুনছেন, এটাও আল্লাহর পথ। এই মাদ্রাসায় যারা পড়বে, সেটাও আল্লাহর পথ। যারা সহযোগিতা করেছে জায়গা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, ওইটাও আল্লাহর পথ। শুধু তাই নয়, যারা নির্মাণ কাজে সহযোগিতা করেছে, করবে, এটাও আল্লাহর পথ। এবং যারা সুযোগ সুবিধা দেবে, এটাও আল্লাহর পথ। একটা ছাত্রকে যারা খাওয়াবে অথবা খরচ দেবে মাদ্রাসায় পড়ার জন্য, এটাও আল্লাহর পথ।
এই সবগুলো হলো আল্লাহর পথ। এই পথে যারা মৃত্যুবরণ করবে তারা হলো শহীদ। এই শহীদরা মরা নয়, তারা জীবিত। হাসরের ময়দানে তরিতাজা অবস্থায় তারা উঠবে এবং তারা হাসরের ময়দানে যখন দাঁড়াবে তাদের থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হবে, হাদিসে এসেছে। এই হলো আল্লাহর পথে থাকার ফজিলত, এই হলো দিনের পথে থাকার ফজিলত। আমার বন্ধুরা, আর বাহিরে না থেকে সবাই এই মাহফিলের চলে আসুন। আলোচনা শুরু করব অল্প সময় কোরআন থেকে হাদিস থেকে, কোরআন থেকে হাদিস থেকে, তফসির থেকে কিছু কথা বলবো। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই মাহফিলে চলে আসার জন্য সবাইকে অনুরোধ করছি। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। যাই হোক, বলছিলাম এই মাদ্রাসার কথা। এই মাদ্রাসা ব্যবস্থাটা দিন শিখার, দিন বোঝার, কোরআন শিখার, কোরআন অধ্যয়ন করার, হাদিস অধ্যয়ন করার এক মহান এক কারখানা, এক ফ্যাক্টরি, একটি জায়গা, একটি মার্কাজ। যুগে যুগে এগুলো হয়ে আসছে আর এগুলোর মাধ্যমে আমরাও আলেম হয়েছি। মাদ্রাসা ব্যবস্থা ছাড়া কিছুই হয় না। এই যে কারিয়ানা মাদ্রাসা, কারিয়ানা ছাড়া এই দেশে কেউ এখন ইমামতিও করতে পারে না। বহু ইমামের চাকরি চলে যাচ্ছে এই কারিয়ানার অভাবে, কেরাতের অভাবে, এলমে কেরাতের অভাবে। এলমে কেরাত কত কঠিন বিষয়। আল্লাহ বলেছেন কোরআন শরীফে, এই কোরআন হলো এমন একটা জিনিস, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহ বলেছেন সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। ও নবী, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট বারবার পাঠনীয় এই কোরআন দিলাম। মানে সূরা ফাতিহার কথা আল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছেন, ওয়াল কোরআনাল আযীম। আর এই কোরআন হলো আযীম। আযীম মানে হলো অনেক বড়, এমন বড় যার উপর আর কোনো বড় নেই। সুবহানাল্লাহ। কাবিরকে আরবিতে, কাবিরকে বড়কে আরবিতে বলে কবির। যে অনেক বড় তাকে বলে আকবার। আর যার উপর আর কোনো বড় নেই তাকে বলে আজিম। আল্লাহর নাম আজিম, এই কোরআনের নাম আজিম, আমার নবীর উপাধি আজিম। আজিম হচ্ছে এমন একটা শব্দ যেই শব্দ আসার দরুন আর কোনো বড় থাকে না। মানে আল্লাহ কোরআনকে আজিম বলেছেন। কিতাবের ভিতরে সবচেয়ে বড় কিতাব ও সম্মানী কিতাব হলো এই কোরআনাল আযীম। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের জ্ঞান, কেরাতে সাবআ নামে পৃথিবীতে একটি কেরাত প্রচলিত আছে। এই কেরাতে সাবআ, আরও বহু কেরাত ছিল। মানে 7 ভাষায় আমার আল্লাহ এই কোরআন নাজিল করেছেন, 7 ভাষায়। যেমন সূরা ফাতিহা আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে আসিম ইবনে কুফির কেরাত, সারা পৃথিবীতে প্রচলিত। সারা পৃথিবীতে একই স্টাইলে পড়ি, একইভাবে পড়ি, কথা ঠিক, কিন্তু কেরাতে ভিন্ন আছে। এই কেরাতে ভিন্ন হওয়ার কারণটা হইল নবীজি যেই এলাকায় গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, ওই এলাকার মানুষের আরবটা মানে আরবি ভাষাটা একটু পরিবর্তন ছিল, একটু ব্যতিক্রম ছিল। ওই এলাকার মানুষ যাতে বুঝে, এই জন্য ওই এলাকার মানুষের মতো করে আল্লাহ নাজিল করেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আবার কেউ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, মালাকা ইয়াউমাদ্দিন। এইভাবে মানে কেরাত ভিন্ন। একটা কেরাত 7 ভাবে পড়া যায়। মানে কারিয়ানা যে এত কঠিন, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা এলমে কেরাত বলা হয়। কেরাতের গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কারিয়ানা। এই কারিয়ানা মাদ্রাসা ছাড়া, এই এলমে কেরাত ছাড়া, প্রসিদ্ধ কেরাত ছাড়া মসজিদে ইমামতিও করা যায় না। এই জন্য এই কারিয়ানা মাদ্রাসাগুলো দরকার। এই জন্য এই কেরাত,
এলমে কেরাত বিভাগগুলো প্রত্যেকটি হরফ বোঝা দরকার, প্রত্যেকটি হরফের সিফাত বোঝা দরকার, প্রত্যেকটি হরফের মাখরাজ বোঝা দরকার, প্রত্যেকটি হরফ কোথা থেকে উচ্চারণ হয় সেই জিনিসটা জানা দরকার। এবং মদ গুন্না, মদ মোট 13 প্রকার, এটা শেখা দরকার। গুন্না, ইকফা, ইজহার, ইদগাম, ইকলাব এগুলো জানা দরকার। এগুলো জেনে এগুলো কেউ স্কুল কলেজে পড়ে যদি পড়তে পড়তে জীবনও দিয়া ফেলায় ভাই, পড়া সম্ভব না। স্পেশালিভাবে বসে একবারে শুরু থেকে 2-4-5 বছর সময় দিয়ে এই নুরানি বিভাগে, এই কারিয়ানা বিভাগে পড়ালেখা করলে, বুঝলে, তারপরে আস্তে 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 ধীরে ধীরে একটার পর একটা করে শিখতে শিখতে তারপরে কায়দা কমপ্লিট করে তারপরে আমপারা পড়ে তারপরে কোরআন শরীফে ঢুকলে, কোরআন শরীফটা কয়েকবার নজরানা পড়লে, একজন ভালো কারির সামনে, হাফেজের সামনে যখন আমরা পড়ব তখন এই কোরআনটা নজরানা হলো, ক্লিয়ারভাবে আরবিটা পড়া শিখা হলো। তারপরে হেফজ অথবা অন্য অন্য মাওলানা লাইন, তাইসির মিজান, নাহবে মির হেদাতুন নাহ, এই আরবি গ্রামারের কিতাবের বিভাগে ঢুকা যায়। অথবা আলিয়া মাদ্রাসায় ভর্তি হতে পারেন, অথবা হেফজ মাদ্রাসায় ভর্তি হতে পারে। কিন্তু প্রথম ধাপ হলো এলমে কেরাত। এই কেরাত, এই কারিয়ানা, এই কোরআনের তেলাওয়াত প্রসিদ্ধভাবে করা, বলি আলহামদুলিল্লাহ। তাই আমরা একটু কোরআন তেলাওয়াত করা দরকার। আল্লাহ বলেছেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আর রহমান, আমি আল্লাহ হচ্ছি রহমান, আমি হচ্ছি দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি আর রহমান আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন মানে আল্লাহ আমাদেরকে এই কোরআন শিখিয়েছেন, এই কেরাত শিখিয়েছেন। খলাকাল ইনসান, এবং এই মানুষকে সৃষ্টি করেছেন, ওই মানুষকে সৃষ্টি করে এই কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, এবং তিনি আল্লাহ এই মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন। বায়ান মানে হচ্ছে কি? বায়ান মানে হলো কথা, ভাষা, ভাব, ভঙ্গিমা, আচার আচরণ, এইগুলো হচ্ছে বায়ান। একটা পাখি, একটা মুরগি, একটা হাঁস, সে ডিম পেড়েছে, ওই ডিম থেকে বাচ্চা ফুটেছে, ওই বাচ্চা 15 দিন অথবা 20 দিনের মাথায় ফুটেছে। কিভাবে ফুটলো? সে যখন পরিপূর্ণ হয়, ডিমের এক জায়গায় সে আঘাত করে, ওই আঘাতে ডিমটা ফাটে, এই উসিলায় সে বেরিয়ে আসে। এই যে সে পরিপূর্ণ হলো, কোন জায়গায় আঘাত করলে ডিমটা ফাটবে আর সে বেরোতে পারবে, এই যে শিক্ষাটা তাকে আল্লাহ দিলেন, এটা হলো বায়ান। তারপরে সে পৃথিবীতে আসলো, এই পৃথিবীতে আসার পরে সে পানিতে নামে, পানিতে নামার পরে কেউ স্থির থাকতে পারে না, ডুবে যায়। পানিতে কেউ থাকতে পারে না, কিন্তু ঘাসের বাচ্চা পানিতে সাঁতার কাটতে পারে, ঘুরতে পারে, চলতে পারে, নৌকা লাগে না, এপার থেকে ওপার যেতে পারে। এইটা তাকে কে শিক্ষা দিল? এটা তাকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। এইটা হলো বায়ান। সুবহানাল্লাহ, এই হলো কোরআনের শিক্ষা। তারপর আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলছেন ইকরা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী কুলের সম্রাট, দুজানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতে ধ্যানে মগ্ন হলেন, ধ্যান যখন দিলেন, তিনি যখন ধ্যানে চলে গেলেন আল্লাহর হুকুমে, সেখানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিমজ্জিত হলেন,
অনেক দিন সেখানে তিনি ধ্যান করলেন। ধ্যান করার পর আল্লাহর ওহির জন্য অপেক্ষা করলেন। আল্লাহর হুকুমে হেরা পর্বতে চলে গেলেন। হেরা পর্বতে গিয়ে যখন ওহির জন্য আল্লাহর জন্য মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন, ওহির জন্য অপেক্ষা করলেন, আমার আল্লাহ প্রথম যেই শব্দটা নাজিল করেছেন তা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা, এই কোরআনের প্রথম শব্দ আল্লাহ যেটা নাজিল করেছেন তা হলো ইকরা। যেহেতু মাদ্রাসা, কারিয়ানা মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, কোরআনকে প্রসিদ্ধ করে পড়ার মাদ্রাসা, এখানে শুধু একটু কোরআন নিয়ে, কোরআন নাজিল নিয়ে, কেরাত নিয়ে একটু আলোচনা করা দরকার। আল্লাহ বলছেন ইকরা, আল্লাহ নবীকে বলছেন ওহির মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে, ইকরা পড়, ইকরা বিসমি রব্বিকাল্লাযী, তোমার রবের নামে, রব্বিকাল্লাযী খলাক, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো, তার নামে তসবিহ পড়ো, তার নামে তুমি ধ্বনি দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, তুমি ওই আল্লাহর নামে পড়ো যেই আল্লাহ মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী, এবং তুমি ওই রব্বুল আলামিনের নামে পড়ো, সম্মানিত রবের নামে পড়ো। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনের সর্বপ্রথম বাণী সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তার প্রথম শব্দ হলো ইকরা, মানে পড়ো। কি পড়বো? এই কোরআন। আপনার সন্তান যখন এই পৃথিবীতে চলে আসলো, সে এখন একটু কথা বলতে শিখছে, আপনি হাট্টিমাটিম ডিম, মাঠে পারে ডিম, এগুলো কেন শিখান? অযৌক্তিক, ভ্রান্ত, উদ্ভট কথা। হাট্টিমাটিম ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। আচ্ছা বলেন, শিং বিশিষ্ট কোনো কিছু কি মাঠে ডিম পারে নাকি? পারে না। ডিম পারে পাখিয়ে, হাঁস মুরগিয়ে, চতুষ্পদ জন্তু কোনো দিন ডিম পারে না। যার শিং আছে সে কোনো দিন ডিম পারে না। ভুল শিক্ষা দিয়ে আপনার সন্তানের জীবন শুরু হয়, এটা আপনার জীবনে কলঙ্কিত অধ্যায় হয়ে নেমে আসবে। আমরা দেখেছি, দেখছি বহু টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, এমপি, মন্ত্রী, শিল্পপতি, তারা যখন বয়স হয়ে যায় তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তাদেরকে খেদমত করে না, তাদের খবর রাখে না, লাশের জানাজা দেয় না, এবং মরে গেলেও খবর রাখে না। কি দিয়ে খবর রাখবে? সে তো সেই খবর রাখার শিক্ষা দেয় নাই। আল্লাহ বলেছেন, এই মানুষ যখন সর্বপ্রথম কথা শিখে, আগে তাকে তোমরা দিন শিক্ষা দাও, আগে কোরআনের ভাষা শিক্ষা দাও, আগে কোরআনের বিদ্যা শিক্ষা দাও, কোরআন কি জিনিস সেইটা আগে বোঝাও। প্রথম যখন মানুষ কথা বলতে শিখে, হাদিসে এসছে, তখন তোমরা শিখাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসছে, যখন তোমার কোনো সন্তান সর্বপ্রথম কথা ফুটে, তখন তুমি পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ব্যক্তির দুনিয়ার শুরু, প্রথম শব্দ, এবং মৃত্যুর সময় শেষ শব্দ যখন হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অবশ্যই সে মৃত্যুর পরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মানে দুনিয়াতে আসার পরে কথা যখন শিখা শুরু করেছে, তখন তার প্রথম বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে কালেমা। আবার মানুষ যখন মরে আমরা কি বলি? আয় আল্লাহ তাআলা, আমার যখন মৃত্যু ঘনাবে, আমার যখন সময় চলে আসবে এই দুনিয়া থেকে চলে যাওয়ার, আমার শেষ বাক্যটা যেন হয় লা আখিরি তামান্না ইনদাল মাউতি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি কি না? আখিরি তামান্না ইনদাল মাউতি, আল্লাহ
আখিরি মানে শেষ, তামান্না মানে চাওয়া, আল্লাহ আমার শেষ চাওয়া ইংদাল মাউতি, ইংদা মানে নিকট বা সময়, মাউতি মানে মরণের নিকট যখন হয়, মরণের সময় যখন হয় তখন আমার আখিরি চাওয়া, শেষ চাওয়া হলো সেটা কি? কালামিনা, আমার সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হলো আখিরি তামান্না, আমার শেষ চাওয়া। বসেন, সমস্যা নাই, মুরব্বীরা চেয়ারে বসেন। আমার আখিরি তামান্না, আমার শেষ চাওয়া আল্লাহ আমার মরণের সময় যেন আমার কালেমা নসিব হয়। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের নবী বলেছেন, যার প্রথম বাক্য, কথা ফুটার সময় প্রথম বাক্য এবং মৃত্যুর সময়ের শেষ বাক্য যখন হবে কালেমা, সে মৃত্যুর পরে নাজাত পাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসাগুলো, এই কারিয়ানা মানে কে? কেরাত যে শিখে, মানে যে কারি, কারি, আমি আগে সবাই মনোযোগ দেই, কারিয়ুন মূল শব্দ কি? কারিনা শব্দ হলো কারিয়ুন, প্রসিদ্ধভাবে যেটা লেখে, এটাকে ওয়াকফ করার কারণে আরবিতে একটা নিয়ম আছে, শব্দ যখন বলা যেখানে শেষ ওইখানে ওয়াকফ করতে হয়। যেমন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি না? কিন্তু এখানে তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নাই, আছে কি জানেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনা, নুনে জবর আছে, আছে কি না? আর রহমানির রহিম, কিন্তু আর রহমানির রহিম নাই, আছে আর রহমানির রহিমি। মালিক ইয়াউমিদ্দিন আছে, মালিক ইয়াউমিদ্দিনি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ফরি না আছে, ওয়া ইয়্যাকা নাস্তাঈনু, ঠিক আছে? তার মানে হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে লাস্টে যে নুনে জবর আছে এটাকে বাদ দিয়ে পড়তে হবে। এই যে একটা নিয়ম শেখানো হলো, এটার নাম হলো কারিয়ানা। সুবহানাল্লাহ। এখন এক লোকে প্রশ্ন করবে, সেই মিয়া মাওলানা ইমাম সাহেব, কোরআনে দিয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা, আপনি যে নামাজে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশ্ন করতে পারিনি? এটার উত্তর দেওয়া লাগবনি? এই যে প্রশ্ন করবে, করার পরে আপনি উত্তর দিবেন, ওইটা এই যে শিক্ষাটা, এটাই কারিয়ানা শিক্ষা। সুবহানাল্লাহ। তাহলে করিয়ুন এটা হলো মূল শব্দ, এটাকে ওয়াকফ, ওয়াকফ মানে ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া কি? এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নুনে জবরকে আপনি ছেড়ে দিলেন, পরের আয়াত থেকে আলাদা করলেন, এটার নাম হলো ওয়াকফ। সুবহানাল্লাহ। এই যে করিয়ুন শব্দটা থেকে ইয়ায় সাকিন করে ফেললাম, দুই জবর বাদ, দুই পেশ বাদ, তাসদিদ বাদ দিয়ে আমরা ফেললাম কি? করি, ওয়া, এটাকে বলে ওয়াকফ। আর এইটাকে আবার বাংলায় বলতে গেলে আমরা বলি কারি। প্রসিদ্ধ শব্দ কি? করিয়ুন, কফ আলিফ জবর ক, কফ আলিফ জবর ক, র ইয়াজের রি, ইয়া দুই পেশ ইউন, করিয়ুন। ওই সামনে মাদ্রাসা আছে, জিজ্ঞাসা করেন, আমার আলোচনা ভিডিও হচ্ছে, নেটে যায়, আমি সারা দেশে আলোচনা করি, ইনশাল্লাহ সমস্যা নাই। যেখানে যেই বিষয় হোক না কেন ওই বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা বোঝানোর চেষ্টা করি। যেখানে একটা কারিয়ানা মাদ্রাসা, যেহেতু একটা কোরআনের মাদ্রাসা, এখানে কারিয়ানা কি, কেরাত কি, এবং কি তাজবিদ কি, কোরআন কেমনে শিখে, এই জিনিসটাই আমাদের আলোচনা করার দরকার। না হয় এর তাৎপর্য না বুঝাইলে এলাকাবাসী তার মনও বুঝবে না। অনেকে মনে করে কোরআন তো পড়তাম ফারি, আরে ভাই ফারেন যে, আসেন কি ফারেন, কদ্দুর ফারেন দেখাই। একটা আয়াতকে, একটা শব্দকে 7 ভাবে পড়া যায়। শুধু তাই না, একটা আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একভাবে পড়া হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই যে মিলাইয়া পড়লাম, ঠাস করে 30 সেকেন্ডের আগে পড়ে ফেললাম। এইভাবে যদি নামাজে পড়ে ইমাম রে দৌড়ান দিব না বেতন দিব? দৌড়ান দিত না? কিন্তু এইখানে যদি কেউ পড়ে, কারোর বাপের কিচ্ছু বলার অধিকার নাই, কারণ এইভাবে পড়া জায়েজ আছে। কি আছে?
জায়েজ আছে। এখন আপনি জানেন না তাই মানেন না, তাই না? তবে একটা কথা আছে, এই আলহামদুলিল্লাহ সূরাটা কত ফজিলতময়। বান্দা যখন বলে, মুসলিম শরীফে এসছে এই আয়াতের, এই সূরা ফাতিহার ব্যাখ্যায়, বান্দা যখন পড়ে আলহামদু, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, হামিদানে আব্দি। তাফসীরের মধ্যে এইভাবে এসছে, আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ। তাহলে এখানে কি সুন্দরভাবে পড়বো না তাড়াতাড়ি পড়বো? সুন্দরভাবে পড়বো না, ধীরে ধীরে আস্তে আস্তে থাইম্মা থাইম্মা সুন্দরভাবে। এই যে সুন্দরভাবে পড়া, এটাই কারিয়ানার শিক্ষা। গ্রামারের বুঝ আর কারিয়ানার বুঝ এক না। যেমন কারিয়ানাতে পড়তে গেলে, কেরাত পড়তে গেলে, এলমে কেরাত বুঝতে গেলে কিছু যোগ হয়, কিছু বিয়োগ হয়, বুঝেন? যেমন আম্বিয়া, নবীদের বহু বচন আম্বিয়া, আম্বিয়া না? এই আম্বিয়া যে পড়লাম, মিম পড়ছি না, আদৌ সেখানে কি কোনো গ্রামারে কোরআন শরীফে